সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আজকের এপিসোডে আছে সুইট মিষ্টি অপরূপ একটি আপু, তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব অল্প কথার মাধ্যমে। আপনারা যদি ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন, আর আপুটার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কেমন আছেন? ভালো আছেন? জি আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল, কেন আসছেন? আসছি ভাই, যদি একজন ভালো মানুষ আমার পাশে দাঁড়ায় দাঁড়িয়ে একটু দায়িত্ব নেয়, এর কারণে আসছি আর কি। একটা ভালো মানুষ পাশে থাকবে, দায়িত্ব নেবে, এর জন্য আসছেন। আপনার দায়িত্ব জি। নেওয়ার মানুষ নাই ভাই? না ভাইয়া, সেরকম মানুষ থাকলে তো আর প্রতিবেদনে নাম্বার দিতাম না। আচ্ছা, পরিবারে আছে কে কে? পরিবার আছে ভাই, আমার আম্মু আছে, আব্বু আছে, আর ছোট একটা বোন আছে। আপনার মা, বাবা, ছোট বোন, ভালোই তো সংসার। আপনি জি। বড় না? জি আমি বড়। আপনার বাবা কি করেন? আব্বু ভাইয়া ছোটখাটো একটা দোকান করে আর কি, আব্বুর হাটের সমস্যা তো সেরকম কিছু করতে পারে না। আহ, আপনি কি করেন? আমি টেলারি কাজ করি, সেলাই মেশিনের কাজ করি। লেখাপড়া করেন নাই? লেখাপড়া ভাইয়া বেশি করা হয় নাই, 7 পর্যন্ত করছি আর কি। আহ, এখন আপনার বাবা চাইলে আপনার এলাকাতে বিয়ে শাদী দিতে পারে না? এখন ভাই এলাকাতে যদি বিয়ে শাদী দিতে পারতো তাহলে তো আর আমি প্রতিবেদনে আসতাম না। কেন দিতে পারে না কেন? আপনার চেহারা ছবি তো ভালো আছে, মানুষে পছন্দ করে না আপনাকে? ভাই সেরকম কোনো বিষয় না, চেহারা ছবি থাকলেই তো হয় না, মানুষের মনে করেন লেগে ফ্যামিলি, তো কোন রকম তারপর বিষয়? টাকা পয়সা এগুলো দেখে আর কি। মানে আপনার তারপর হচ্ছে আমার আব্বু। টাকা পয়সা নাই, এর জন্য আপনাদেরকে কেউ বিয়ে করতে চায় না? জি। মানে আপনার ফ্যামিলিতে জি। যৌতুক চায় জি। নাকি আবার? হ্যাঁ ভাই, এখন তো দেখা যায় বেশিরভাগই এগুলোই হয়, টাকা পয়সা না থাকলে মানুষের। না, যৌতুক দিবেন না? যৌতুক দেওয়া ভালো না নেওয়া ভালো না? জি। এখন আপু, ধরেন বুঝতে পারছি আমি আপনার বিষয়টা। মূলত হচ্ছে যৌতুকের কারণে হচ্ছে আপনার বিয়ে শাদী হচ্ছে না। মানে যৌতুক ছাড়া কেউ যদি আপনাকে বিয়ে শাদী করতে চায় বা আপনার পাশে থাকতে চায়, আপনি যদি এমন একটা মানুষ পান তাকে আপনি বিয়ে শাদী করবেন, এমনটাই তো আপনার উদ্দেশ্য না? জি ভাই। আচ্ছা, ধরেন এমন মানুষ পেলেন, বাট কোনো কারণে মানুষটার যদি বয়স বেশি হয় বা আগে বিয়ে করছে, বউ নাই, এমন হয়, আপনার হবে? চলবে? না ভাইয়া, সমস্যা নেই, মানুষটা যদি ভালো হয়, মন মানসিকতা ভালো থাকে, আমার কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেই দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন এই যে কথা বলছিলাম, আপুটি দেখতে চমৎকার সুন্দরী। এত সুন্দর হওয়া সত্ত্বেও প্রতিবেদনে আসছে তার হচ্ছে একটা মনের মানুষের দরকার, কারণ যৌতুকের কারণে ওনার হচ্ছে বিয়ে হয় না। পরিবারে মা বাবা সবাই আছে। হচ্ছে বাবা হচ্ছে ছোট একটা দোকান কইরা খায় আর কি। এই হচ্ছে তাদের সংসার। এখন যারা হচ্ছে এমন একটা মানুষ খুঁজছিলেন, তারা চাইলে এই আপুটার সাথে কথা বলতে পারেন। ওনার নাম ঠিকানা ওনার কাছে জেনে নিতে পারেন। ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা নিতে পারি না। যোগাযোগ করতে গেলে নাম্বারটা আমি ভিডিওতে দিয়ে রাখছি। ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক টাইক দিয়েন, শেয়ার টেয়ার দিয়েন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিয়েন। আপনাদের মতামত আমার কমেন্টে জানাই দিয়েন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখেন। অনেক সময় নিয়ে পাশে থেকে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।